ঘড়িতে বাজে 6:30। বর তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। ও ফ্রেশ হয়ে নিল, তারপর ওকে আমুড়ি মেখে দিয়ে আসলাম আর চলে আসলাম ছাদে। এত সকাল সকালই আমাকে জামা কাপড়গুলো ছাদে মেলে দিতে হচ্ছে। গতকালকে বৃষ্টির কারণে একটু নরম ছিল, তাই সেইগুলো এখন মেলে দিচ্ছি। আর ওই 9টার দিকে নামিয়ে নেব। আসলে ওই যে দুদিন আগের যে ঘটনাটা মনে আছে তো তোমাদের? অনেক বকাও দিয়েছো আমাকে যে রিয়াঙ্কা রেখে যেও না, ও ভয় পায় বা আরও অনেক কিছু। আমি জানি তোমরা অনেক চিন্তা করো, কিন্তু কিছু তো করার নেই, ওকে রেখে এইভাবেই আমাকে কাজ করতে হবে, তাই না? তো আজকে এই এই সকাল সকালই ও থাকাকালীনই আমি চলে আসলাম ছাদে। ছেলে তো ঘুমোচ্ছে, আর ও ঘুমোতে ঘুমোতেই আমি বাদবাকি কাজগুলোকে সেরে ফেলবো। আর এখন ওর বাবা চলে যাবে কাজে, আসবে সেই 10টা 11টা। রান্নাবান্না তো অবশ্যই আছে, তার আগে সংসারের যা কাজকর্ম বাসি কাজ সেইগুলো তো করতেই হবে। আর ওইদিকে দেখো, বৌদিরা রেশন তুলতে যাচ্ছে। আমাদের রেশনটা কবে তুলবে কি জানি। সকাল সকাল গেলে আসলে রোদটা পাবে না, ভিড়টাও কম হবে, এই জন্যে। আজকে সোনা পাপা জানি না কেন 3:30টার সময় উঠে পড়েছিল, আর উঠে ছেলে আর কিছুতেই ঘুমাবে না, উঠে বসে রয়েছে, খেলা করছে। কোনো দিন এত ভোরবেলার দিকে ওঠে না, ওঠে ওই 5টা 5:30। অনেক ছোটোবেলাতেও এরকম 3টে 4টের দিকে খুব একটা ও জ্বালায়নি, কিন্তু আজকে কিন্তু সোনা পাপা কিছুতেই ঘুমোচ্ছিল না। লাস্টে ওর বাবা তো ঘুম পাড়ালো, আমি তো শুয়েছিলাম, ওর বাবা ঘুম পাড়ালো, আমি ওকে খাইয়ে দিলাম। তো সেই ঘুমোতে ঘুমোতে প্রায় মনে হয় বললো 5টা কতর দিকে যেন ঘুমিয়েছে। তারপর তো ওর বাবা যেটুকু পারলো ঘুমিয়ে এই যে উঠে এখন ফ্রেশ হয়ে গেল কাজে। আচ্ছা চলো, সোনা পাপা তো ঘুমোচ্ছে, ততক্ষণে তো আমায় কাজকর্মগুলো করতে হবে, সংসারের আশিবাসি যা কাজ থাকে সেইগুলো করতে করতে নয় তোমাদের আগের দিনের ভিডিওর কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। মুনমুন চক্রবর্তী বলছে, সাবধানে থেকো রিয়াঙ্কা, সোনা বাবাকে নিয়ে, আর তুমি সকাল সন্ধ্যা ধুনো দেবে, দেখবে নেগেটিভ এনার্জি থাকলে বেরিয়ে যাবে। আর বড় মা তো সাথে আছেই, ভয়ের কিছু নেই, ভালো থেকো। হ্যাঁ, তোমার কমেন্ট প্রতিবার যেমন তুমি করো, সুন্দর সুন্দর কমেন্ট লেখো, সত্যি খুব ভালো লাগে। আর হ্যাঁ, তোমার যে কথাটা বললে সেটা অবশ্যই মাথায় রাখবো, এটা দেখলাম অনেকেই বলেছে। সাবধানে থেকো বলছে শিউলি মণ্ডল। হ্যাঁ গো, সাবধানে থাকবো, তোমরা পাশে থেকো, তোমরা অনেক আশীর্বাদ করো আমাদেরকে। রিয়াঙ্কা রয়, কি ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ গো, সত্যি সত্যি ভয়ঙ্করের, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। বাঙালির হেসেল বলছে, ভয় পেও না বোন, বড় মা আছে তোমাদের সাথে, ভালো থেকো। হ্যাঁ, বড় মা তো সবসময় আছে আমাদের সাথে। সোনালী মল্লিক বলছে, শনিবার মঙ্গলবার বাদ দিয়ে রোজ ধুনোর সাথে কর্পূর মিশিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, মনে রাখবো। লিপিকা রয় বলছে, হয়তো বড় মা এই গন্ধটা দিয়েই ধুনো দেবার ব্যবস্থা করলেন, বলতা তাড়াবার জন্য, ঘরে বাচ্চা আছে। হ্যাঁ ঠিক বলেছ, বড় মা যতক্ষণে আছে আমাদের কোনো বাধা বিপত্তি কোনো কিছুই আসতে পারবে না। স্বয়ং বড় মা আমার সন্তানকে রক্ষা করবে, সাথে আমার পরিবারকেও। লিপিকা, তোমার কমেন্টটা কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে। হয়তো তুমি আমার থেকে বড় হতে পারো বা ছোট, জানি না, তো নাম ধরে বললাম, কিছু মনে করো না। মল্লিকা রক্ষিত, এটা একটা আমার দিদি ভাই, উনি আমাকে কমেন্ট করে প্রতিদিন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, এতটা সময় নিয়ে যে সুন্দর করে গুছিয়ে লেখে, আমার খুব ভালো লাগে। রিয়াঙ্কা, ঘটনাটা শুনে একদম ভালো লাগছিল না, আমি বলবো তুমি একটা পূর্ণিমা তিথি দেখে বাড়িতে সত্যনারায়ণের পুজো দিও, আর প্রত্যেক দিন সকাল সন্ধ্যে দুবেলা ঠাকুর পুজো করার আগে বাড়ির মেন গেট থেকে শুরু করে সব ঘরের দোরগোড়ায় গঙ্গা জল ছিটিয়ে দেবে, ধূপ ধুনো জ্বালাবে, ধুনোর মধ্যে কর্পূর দিয়ে দেবে, চিন্তা করো না, বড় মা সব রক্ষা করবে। পুচকু সোনার খেয়াল রেখো, তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ গো, আমরা ভালো আছি, ভালো থাকবো, তোমরা আমাদের পাশে থেকো, যেভাবে পাশে রয়েছো। তানি সরকার বলছে, রোজ সন্ধ্যায় সকালে হনুমান চালিসা বাজাবে, আর রোজ সন্ধ্যায় ধুনো কর্পূর আর দারচিনির গুঁড়ো দিয়ে
ধুনো দেবে সারা বাড়িতে। আর তোমার দরজা দিয়ে ঢুকেই সামনে মানে সদর দরজায় সোজা করে দেওয়ালে সেখানে 5 মুখী হনুমান ছিল, ফটো লাগাবে। আচ্ছা ঠিক আছে, লাগাবো, অবশ্যই চেষ্টা করব লাগানোর। দেখবে সব ভয় কেটে যাবে, সব নেগেটিভ এনার্জিও দূর হবে। সকাল সন্ধে হনুমান চালিসা চালাও বাড়িতে জোরে জোরে, একদম অবশ্যই। আমি তো হনুমানজির বড় ভক্ত গো, আমার খুব ভালো লাগে, আর অবশ্যই তোমার কথা মেনে রাখবো। এ সিম্পল হাউসওয়াইফ প্রিয়াঙ্কা, বুনু এটা ভালো না, একটা পুজো দাও, কারণ ছোট্ট বাবু আছে, দেখো। আচ্ছা ঠিক আছে, আমাদেরও খুব ইচ্ছা একটা সত্যনারায়ণের পুজো দেওয়া। আচ্ছা, এবার অনেকে হয়তো বলবে যে দিদিভাই আমার কমেন্ট পড়লে না, বা রিয়াঙ্কা আমার কমেন্ট পড়লে না। অ্যাকচুয়ালি আমি যে কটা সামনে পেলাম সে কটা পড়েছি, তবে তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে অনেকটা মূল্যবান, তাই প্লিজ রাগ করো না, মন খারাপ করো না, নেক্সট টাইম অবশ্যই তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দেবো। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে তো কাজকর্মগুলো সেরে ফেললাম, ঘর বারান্দা মুছে ঝাড় দিয়ে ফেলেছি, আর সকালবেলায় তো জল আনতে গেছিলো, সেই বোতলগুলো কিন্তু গুছিয়ে জানলাতে রেখে দিলাম। সকালবেলার আশিবাসি কাজকর্ম তো কমপ্লিট, এবার স্নান পুজোটা আর রয়েছে রান্না, তারপর তো ছেলের ধকল রয়েছে, ছেলে উঠবে, তারপর ওকে খাওয়ানো, ফ্রেশ করানো, তারপর স্নানের টাইম। ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার আসল কাজ হচ্ছে স্নান করা, কারণ স্নান করতে গেলেই ছেলে আবার বাথরুমের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। তো যাকে এই যে ঘর বাড়ি একদম ক্লিন, শুধু বাসি বিছানাটা পড়ে রয়েছে, যেহেতু আমার রাজপুত্র ঘুমোচ্ছে। চলো, পরে দেখা হচ্ছে। গুড মর্নিং পাপা, গুড মর্নিং। আমার রৌনক, আমার রৌনক কই, আমার রৌনক কই রে, আমার সোনা বাবা, আমার চাঁদ, আমার চাঁদ। ছেলের জন্য এখন ব্রেকফাস্ট রেডি করছি। আজকে চিড়ে দিয়ে, আম দিয়ে, দুধ দিয়ে, তারপর হচ্ছে কি বলে ওটা, খেজুর দিয়ে সকালবেলা দেব। খেলা শুরু হয়ে গেছে যে নিচে, খেলনা দিলাম, ওগুলো না, ওর আগে আমার মানে বাসনগুলোর দরকার, ঝুড়ির মধ্যে বাসনগুলো নিয়ে এখন ওই করছে। এই এই ঘরে ফ্যান চলছে, খেলনা পুরো চারিদিকে ছড়ানো, কিন্তু ওই দিন আমার রাজপুত্রটা খেলবে না। খেলবে কোথায়? এই যে দেখেছো, এখানে খেলবে। ও যত রাজ্যের খেলা হচ্ছে, আমার এখানে এসে ওর বাসন ধরা, কি বলবো। যাক, এদিকে ভাত তো ফুটে এসছে, তরি তরকারি সমস্ত কেটে বেছে গুছিয়ে নিয়েছি, এবার চলো রান্নাটা বসিয়ে দিই। কি কোলে আসবে? মা 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 কই, মা কই, কই মা কই, মা মামা মামা, এ মামা। এদিকে ভাত ফুটে এসছে, এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, আজকে করব, অনেক দিন পর এটা করছি। ওই কুমড়ো আর হচ্ছে উচ্ছে, এগুলো দিয়ে একটু ভাজা হবে, একটুখানি পেঁয়াজ ফোড়ন দেবো আর 5 ফোড়ন দেবো, দিয়ে এটা নুন হলুদ দিয়ে ভাজা হবে। এটা দারুণ লাগে খেতে, অনেক দিন পর এটা করছি। আর অবশ্যই উচ্ছেটা আমাদের বাড়ির গাছে, উচ্ছে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে করলা। আর এই যে এখানে কেটে নিয়েছি হচ্ছে আলু আর গাটি কচু, এটা যাবে হচ্ছে মাছের ঝোলে। আর মাছটা তোমাদের দেখাই, ফ্রিজ থেকে বার করলাম আজকে পোনা মাছ, আজকে পোনা মাছ করবো। তো পোনা মাছ এই 4টেই ছিল, তো ভাবলাম এটা করে নিই। গতকালকে সেম ভিডিও ফেসবুকে আপলোড করাতে প্রচুর মানুষ আমাদের কমেন্ট করে জানিয়েছে যে এটা কোনো খারাপ লক্ষণ বা একটা নেগেটিভ এনার্জি বিরাজ করছে, আমাদের একটু কবিরাজ বা অন্য কিছু করতে। দেখো, আমি এইগুলো বিশ্বাস করি না, আমি কেন, আমার বর দুজনেই এইগুলো বিশ্বাস করি না। তবে হঠাৎ করে এরম একটা অবাস্তব জিনিস ফিল করলাম, তো তাই জন্যে আমাদেরও মনে কোথাও গিয়ে যেন কিছু একটা নাড়া দিচ্ছে। কেন হলো, কিসের জন্য হলো, এই ব্যাপারটা জানার ইচ্ছে। মাছের ঝোলটা ফুটছে, রান্না প্রায় শেষের দিকে, তবে আর একটু ঝোলটা শুকিয়ে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখতে কেমন হয়েছে জানিও। হাঁড়িতে রয়েছে ভাত, আর এই যে এই চচ্চড়িটা খেতে যে কি ভালো লাগে, কুমড়ো আর উচ্ছে দিয়ে। সোনা পাপা স্নান খাওয়া কমপ্লিট, এখন কি হবে, ঘুমো হবে তো, ঘুমো হবে কিন্তু, হ্যাঁ এখন ঘুমো হবে।
আমার বাবা দেখি 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 এখানটা কি লেগে রয়েছে, দেখি দেখি। ছাদে যাওয়া যায় না গো এই টাইমটায়, এত গরম কি বলবো। দেখো মুখ চোখ পুরো ঘেমে গেছে। ওর বাবা ছেলেকে ঘুমাচ্ছে, ঘুম পাড়াচ্ছে, তারপর কাজে যাবে। আর আমি এই জামা কাপড়গুলো তুলে আনলাম, খাওয়ার বাসনগুলো মাজলাম। আর তারপর হচ্ছে এখন এই পাশের ঘরে আমি এখন বসবো, কারণ এখন ওই ঘরে দরজা খুলে যদি যাই উঠে পড়বে। ওই জন্য আগে ঘুমিয়ে নিক, তারপর ওই ঘরে যাব। দুপুরবেলা একটু ঘুমোবো। ঘরের পরিস্থিতি দেখেছো, এই হচ্ছে অবস্থা। গামলা থেকে সমস্ত কিছু নামিয়েছে, ওইদিকে কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই হচ্ছে ব্যাপার। এইগুলো এখন আমাকে ক্লিন করতে হবে, তার সাথে ছেলেকে খাওয়াবো, ছেলেকে ক্লিন করাবো। সারাদিনে কতবার এই গামলা থেকে জিনিসপত্রগুলো নামে আর ওঠে কি বলবো, অগুন্তি। যাকে এই সময় তো সোনা পাপা খেলবে, ছড়াবে, দুষ্টুমি করবে, তাই না? এই সময়টা চলে গেলে এই সময়টা তো আর পাবো না। তখন সোনা পাপা বড় হয়ে যাবে, তখন আর এইরমভাবে কে দুষ্টুমি করবে। এখন নয় আমি গুছিয়ে রাখি, যতবার ও অগোছালো করবে ততবার আমি গুছিয়ে রাখবো আর কি। এর মধ্যেও যে কতটা আনন্দ আছে অনেকটাই গো, বলে বোঝানো যাবে না। এই যে মাতৃত্ব সুখটা না, এটা একটা অন্যরকম আনন্দ। তার মধ্যে রাগ বিরক্তও আছে, কষ্ট আছে, সবটা মিলিয়ে। ছেলেকে খাইয়ে ফ্রেশ করিয়ে দিলাম হচ্ছে ওর পিপির কাছে। এই যে এটা এখন রাখবো। ঘর বারান্দা সমস্তটাই গোছানো কমপ্লিট। আমার নাইটিটা চেঞ্জ করব, প্রচণ্ড গরম লাগছে আজকে। আবার মনে হচ্ছে যেন মেঘ করছে। লাইট অফ করে দিই। চলো ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। গা ধুয়ে নাইটি চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে গেছি। এবার যেন একটু শান্তি লাগছে। তবে এটা বেশিক্ষণের জন্য থাকবে না, কারণ ওয়েদারটা ভীষণই গরম গরম একটা ওয়েদার, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, এরম একটা ব্যাপার। তো চলো লাইট ফ্যান অফ করি, একটু বাইরে যাই। দুধও আনা আছে, ওই ঘরে ওড়নাটা রয়েছে, ওই ঘর থেকে ওড়নাটা নিয়ে যাই, একটু ঘুরে আসি। সন্ধ্যাবেলায় বানিয়ে নিলাম ভেজিটেবিল চপ। এর সাথে শশা হলে ভালো হতো, কিন্তু শশাটা নেই, তো সস নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। দেখতে কেমন লাগছে জানিও। চলো এটা বরকে দিই। আজকে রাতের খাওয়াটা দেখিয়ে এই ব্লগটা শেষ করব। একদম নর্মাল 5 ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছিলাম আর সাথে রুটি। চলো আজকের মতো টাটা।